বন্ধুরা, স্ক্রিনে যে নিষ্পাপ, শান্ত আর কুটিপতি মেয়েটিকে দেখতেছেন, তার নাম লুনা। প্রথম দেখায় তাকে কোনো বড়লোক ঘরের রাজকুমারী মনে হলেও তার আসল রূপ আর চেহারা জানলে আপনার গা শিহরে উঠবে। সে এমন এক অদ্ভুত মেয়ে যে হাসপাতালে গিয়ে মৃত মানুষের পকেট থেকে জিনিস চুরি করে, আবার শপিং মলে চুরি করতে গিয়ে ধরা পড়লে লাখ টাকার বিল নিমিষেই মিটিয়ে দেয় এবং ওই জিনিসপত্র ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু কেন? তার পিছনের তার রহস্য কি? একজন কোটিপতি হয়েও কেন তার এই চুরির নেশা? আর এই অদ্ভুত অভ্যাসের পিছনে লুকিয়ে আছে এক রহস্য। আজ আমরা দেখতে যাচ্ছি এক মায়াবিনী ছলনাময়ী নারী আর এক সাধারণ মেয়ের জীবনের এমন এক গল্প যা প্রতি মুহূর্তে আপনার বুদ্ধি গুলিয়ে দেবে। চলুন শুরু করা যাক লুনার আসল খেলা। চুরি করার পাশাপাশি লুনা নামের মেয়েটি সবচেয়ে পারদর্শী পুরুষদের মন চুরি করতে। লুনা তার মানসিক চিকিৎসার জন্য একদিন এক হ্যান্ডসাম ডাক্তারের ক্লিনিকে যায়। তখন সেখানেও লুনা তার রূপের জাদু ছড়াতে ভুল করে না। ডাক্তার তার ফাঁদে পা না দিলেও যাওয়ার সময় লুনা ডাক্তারের টেবিল থেকে দামি লাইটার আর ফায়ার এক্সিকিউটিভ সুইটার চুরি করে নিয়ে আসে। আসলে লুনার আসল টার্গেট ছিল এক কোম্পানির বুড়ো চেয়ারম্যান। ওই বুড়ো চেয়ারম্যান লুনার রূপের প্রলোভন সইতে না পেরে চেয়ারম্যান হার্ট অ্যাটাক করে। হাসপাতালে যখন চেয়ারম্যান মৃত্যুর মুখে, তখন লুনা রাতের অন্ধকারে ডক্টর এর সাথে পিছু নেয়। কিন্তু সে জানতো না ডক্টরের প্রেমিকা সিসিটিভির ক্যামেরায় তাদের সব কর্মকাণ্ড দেখে ফেলেছে। তখন ডক্টরের প্রেমিকা বুঝে যায় তাদের দীর্ঘ 6 বছরের সম্পর্ক ভাঙতে এক ভয়ঙ্কর মায়াবিনী এসেছে। শুরু হয় দুই নারীর ওপেন চ্যালেঞ্জ। ঝগড়ার জেলে ডক্টর রেগে গিয়ে রাতে পাহাড়ে গাড়ি চালাতে চলে যায়। কিন্তু মায়াবিনী লুনা মাঝরাতে তার মিনি কার নিয়ে পাহাড়ে ডাক্তারের গাড়ি তাড়া করে। গাড়ির জ্বালানায় নক করে সে শুধু বলে, একটা লাইটার হবে? আর ওই লাইটারের আগুনে যেন দুজনের ভিতরে নিষিদ্ধ কামনা জ্বলে ওঠে। কাহিনীর আসল মোড় ঘুরে যখন এন্ট্রি হয় হুয়া নামের এক মেয়ে, যে লুনার সুপার মার্কেটের চুরি ধরে ফেলেছিল। লুনার জীবনে তখন নরক নেমে আসে। নিজের সব জমানো টাকা দিয়ে যে বয়ফ্রেন্ড সে আইনজীবী বানিয়েছে। কাহিনীর আসল মোড় ঘুরে যখন এন্ট্রি হয় হুয়া মেই নামের এক সাধারণ মেয়ের, যে লুনার সুপার মার্কেটের চুরি ধরে ফেলেছিল। হুয়া মেয়ের জীবনে তখন নরক নেমে আসে। নিজের সব জমানো টাকা দিয়ে যে বয়ফ্রেন্ডকে সে আইনজীবী বানিয়েছিল, সেই প্রতারক বয়ফ্রেন্ড এখন বসের এক মেয়েকে বিয়ে করছে। নিজের 30তম জন্মদিনে প্রাক্তন বয়ফ্রেন্ডের বিয়েতে গিয়ে হুয়া মেই মাতাল হয়ে পুরো আসর লণ্ডভণ্ড করে ফেলে। মাঝ রাস্তায় এক ধনীর ছেলে তার দামি স্পোর্ট কার নিয়ে যাওয়ার সময় মাতাল মেয়েকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক করে এবং ওই ছেলেটি যখন ব্রেক করে গাড়ি থেকে নামে, তখন মেয়েটি তার গায়ে বমি করে দেয়। ছেলেটি তাকে থানায় নিয়ে আসলেও ভুল করে দুজনের ফোন অদল বদল হয়ে যায়। পরদিন হুয়া মেয়ে ফোন করতে গিয়ে ফোন ফেরত দিতে গিয়ে জানতে পারে এই ছেলেটির বোন আর কেউ নয়, স্বয়ং মায়াবিনী লুনা। লুনা পুরনো আক্রোশে হুয়া মেয়েকে জুয়েলারির দোকানে চরম অপমান করে। কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু চাইছিল। সে রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে হুয়া মেয়ের সাথে দেখা যায় এক বারের আসল মালিক। ভাবে এক ছলনাময়ী নারীর পাতা ফাঁদে আরেক সাধারণ মেয়ের জীবনের গল্প এসে এক অদ্ভুত মোড় মিলিত হয়। আমাদের আজকের এই গল্পটির পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত দিয়ে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।